বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে। ধর এটা ভূপৃষ্ঠ লেভেল বরাবর এইভাবে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এইভাবে এটাকে বলা হয় অনুভূমিক প্রবাহ। তা ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে অর্থাৎ নিচ থেকে উপরে দিকে বা উপর থেকে নিচের দিকে বায়ু চলাচলকে বায়ুস্রোত বলে। এইভাবে উপরে এই ওঠা নামা এইভাবে করলে সেটাকে বলা হয়, এই যে ওঠা নামা করছে সেটাকে হচ্ছে বায়ুস্রোত। তা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? তা বায়ু যে দিক থেকে আসে সেই দিকের নামানুসারে বায়ুর নাম স্থির হয়। যেমন পশ্চিম দিক থেকে পূর্বে প্রবাহিত বায়ুকে পশ্চিম বায়ু বলে, কারণ পশ্চিম থেকে আসছে সেজন্য পশ্চিম বায়ু। পূর্ব দিক থেকে এলে পূর্বের বায়ু বলবে। তা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ু সবসময় কম উষ্ণযুক্ত উচ্চচাপ অঞ্চল থেকে বেশি উষ্ণযুক্ত নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যেখানে তাপমাত্রা কম সেখান থেকে বেশি তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগগুলো হচ্ছে সাময়িক বায়ু, দিনে রাতে ঋতুতে যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে সাময়িক বায়ু। নিয়ম অনুযায়ী বায়ু, তারপরে নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, উষ্ণ ও শীতল বায়ু থাকবে, আকস্মিক বা হঠাৎ বায়ু। এখানে সাময়িক বায়ু সম্পর্কে বলবো। তা সমুদ্র বায়ু দিনে প্রবাহিত হবে, স্থলবায়ু রাতে প্রবাহিত হবে, আর মৌসুমী ঋতু অনুযায়ী অ্যানাবাটিক দিনে পার্বত্য অঞ্চলে আর ক্যাটাবাটিক রাত্রে পার্বত্য অঞ্চলে। তা এখানে প্রথম চলে যায় সমুদ্র বায়ু। দেখো দিনে বায়ু বলেছি, দিনের বেলায় জলভাগে উচ্চচাপ থেকে, দেখো এখানে জলভাগে উচ্চচাপ থেকে স্থলভাগে নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তার স্থলভাগে নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলছে সমুদ্র বায়ু। আগে বলেছি যে যেখান থেকে আসবে সেখান থেকে নাম, তার জল থেকে আসছে তাই এটা সমুদ্র বায়ু। এবার বিপরীত আকারে রাতের বেলায় স্থলভাগে উচ্চতাপ, দেখো রাতের বেলায় স্থলভাগে উচ্চচাপ থেকে জলভাগে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে স্থলভাগ থেকে এই নিম্নচাপ কী করবে, জলভাগের দিকে প্রবাহিত হবে, তাকে বলছে স্থলবায়ু। তা শুরু এই বায়ু সকালে শুরু, কেন সকাল দিন বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝাচ্ছে, তাই সকালে শুরু, আর এটা এই বায়ু সন্ধ্যায় শুরু। তাহলে সন্ধ্যায় শুরু, রাত শুরু হচ্ছে তখন শুরু। সময় দিনের বা দুপুরে প্রবাহিত হয়, মানে দিনের বেলায় প্রবাহিত হবে, এটা সূর্য আছে, আর এটা রাতের বেলায় প্রবাহিত হবে। তীব্র কখন সবথেকে শক্তিশালী হবে? বিকেল বা সন্ধ্যার দিকে, মানে যখন সন্ধ্যা হচ্ছে তখন। আর তীব্র ভোরবেলায় বেশি প্রবাহিত হয়, সেই জন্য দেখবা সমুদ্র ধারে নৌকাগুলো নোঙর দিয়ে বাঁধানো থাকে, গভীর সমুদ্রে চলে যায় এই বাতাসের জন্য। চাপ জলভাগে উচ্চচাপ থাকে আর স্থলভাগে তখন নিম্নচাপ। এইটার ক্ষেত্রে জলভাগে নিম্নচাপ আর স্থলভাগে উচ্চচাপ থাকে, ঠিক বিপরীত আকার। এবার বায়ু আর্দ্র বায়ু প্রবাহিত হয়, এখান থেকে যদি আসে আর্দ্র বায়ু নিয়ে আসে। আর এটার ক্ষেত্রে স্থলভাগে দেখে জলভাগে দিচ্ছে, তাই হচ্ছে শুষ্ক বায়ু প্রবাহিত হয়। তাহলে এখানে আজ জানলাম কি, যে বায়ু প্রবাহ কি, বায়ু স্রোত কি, আর কোন দিক থেকে কীভাবে প্রবাহিত হয়, কীভাবে নামটা এলো, আর সাময়িক বায়ুর, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর সম্পর্কে। পরে মৌসুমি, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক সম্পর্কে বলবো। আজ এইটুকু।